100% হালাল সোশ্যাল মিডিয়া। এখানে কোনো প্রকার খারাপ কোনো পোস্ট কেউ করতে পারে না। শরীয়ত যেগুলোকে অ্যাকসেপ্ট করে না সেগুলো সব জায়গাতেই হারাম। সোশ্যাল মিডিয়ার এই যুগে ফেসবুক হালাল নাকি হারাম এটা নিয়ে কিন্তু বেশ একটা বিতর্ক আছে, সেই বিতর্কে নাই যাই। কিন্তু আপনি কি জানেন, আপনি কিন্তু চাইলে একদম ইসলামিক আইন মেনে হালাল কায়দায় সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন। কিন্তু সেটা কিভাবে, সেই গল্পটাই আজ আপনাদের তুলে ধরতে চাই। বিশ্বের মুসলমানদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে সম্পূর্ণ হালাল সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা। যুক্তরাষ্ট্রের একদল মুসলিম যুবক প্রথম শুরু করে এই সোশ্যাল সাইটের কার্যক্রম। বর্তমানে বাংলাদেশ সহ 165টিরও বেশি দেশে মুসলিমরা ব্যবহার করছে এই কমিউনিটি। 3 বছর ধরে ইউজ করতেছি। 100% হালাল সোশ্যাল মিডিয়া, এখানে অশ্লীলতা এবং ব্যয়পনা নেই, সেজন্য আমি এটি ব্যবহার করি। এখানে বাংলাদেশি ইউজার কয়েক লক্ষ এবং এটির প্লে স্টোরে 1 মিলিয়নের মতো ডাউনলোড হয়েছে। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। এখানে কোনো প্রকার খারাপ কোনো পোস্ট কেউ করতে পারে না। সোশ্যাল মিডিয়ার যুগে সোশ্যাল মিডিয়া যেহেতু সবাই চালাতেই হয়, এখানে আমি মনে করি সেখানে একটা অন্যতম মাধ্যম হতে পারে এই আলফাফা কমিউনিটি। ফেসবুকের মতো আলফাফাতেও আছে বন্ধু যোগ করার অপশন, রয়েছে চ্যাট, স্ট্যাটাস, ছবি বা রিলস আপডেট করার সুবিধা। তবে সবকিছুই হয় ইসলামিক নিয়মে। ব্যবহারকারীদের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে আপ করা হয় কোরআন তেলাওয়াত, হাদিস সহ বিভিন্ন ইসলামিক কন্টেন্ট। ফেসবুকের আদলে নির্মাণ করা হলেও সাইটটি পুরোপুরি ফিতনা ছাড়া ইসলামিক নীতি ও আদর্শে পরিচালিত। ইসলামিক নীতি অনুসরণ করলেই কি সোশ্যাল মিডিয়া হালাল হয়ে যায়, অথবা আলফাফা ব্যবহার করা কি সত্যি নিরাপদ? এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি আব্দুল্লাহ তামিমের সঙ্গে। শরীয়ত সম্মত যে জিনিসগুলো আছে সেগুলো আসলে সব জায়গাতেই হালাল, আর শরীয়ত যেগুলোকে অ্যাকসেপ্ট করে না সেগুলো সব জায়গাতেই হারাম। তো সেই ক্ষেত্রে আমরা আসলে কিভাবে ইউজ করছি, কিভাবে ব্যবহার করছি আমাদের সোশ্যাল মিডিয়াটা, সেটা হচ্ছে মূল বিষয়।